আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম একটা সফরের নিয়তে বার হলেন, উদ্দেশ্যে বার হলেন। একটা যুবক, ইহুদি যুবক আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে আসলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার সঙ্গে একটি বারের জন্য যেতে চাই, আমি আপনার সঙ্গে সফর করতে চাই, আমি আপনার সফরের সঙ্গী হতে চাই। ওই সময় আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা যুবক শুনে রেখে দাও, না না, তুমি আমার সঙ্গে যেতে পারবে না। তুমি যদি আমার সঙ্গে যাও, দুটো শর্ত আমার মেনে নিতে হবে। এই শর্ত দুটো যদি তুমি মানতে পারো, তাহলে তুমি আমার সঙ্গে যেতে পারবে। আল্লাহর নবী যখনই বললেন, যুবক রাজি হয়ে গেল। যুবক বলেছিল, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো নবী ঈসা আলাইহিস সালাম, আপনার শর্ত মানতে আমার কোনো আপত্তি নাই। আপনি একটা বারের জন্য বলেন, কি শর্ত দেবেন একটা বারের জন্য বলেন। নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, এ যুবক শুনে রেখে দাও, আমার এক নাম্বার শর্ত হলো তুমি কখনো মিথ্যা বলতে পারবে না। আর আমার দ্বিতীয় নাম্বার শর্ত হলো তুমি কখনো লোভ লালসা তোমার ভিতরে আনতে পারবে না। এই দুটো যখন তোমার ভিতরে প্রকাশ হয়ে যাবে, আমি কিন্তু তোমার আর আমার সঙ্গে রাখবো না, আমি তোমাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেব। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যখনই শর্ত দিলেন, যুবকটা মেনে নিলেন। যুবক বলেছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো অসুবিধা নাই, চলুন আমি আপনার সঙ্গে যাব। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম যুবককে সঙ্গে করে নিলেন, যুবকের সাথে নিয়ে নিলেন, যুবকের সঙ্গে নিয়ে যেতে লাগলেন। বেশ কিছু দূর চলে গেলেন। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম তার সঙ্গে একটা ছোট গাঁটুলি ছিলেন। এই গাঁটুলির ভিতরে নবী ঈসা আলাইহিস সালাম তিনটে রুটি নিয়েছিলেন, তিনটে রুটি নিয়েছিলেন। একটা রুটি নিজে নিলেন, একটা রুটি যুবককে দিলেন, আর অবশিষ্ট রুটিটা ওই গাঁটুলির ভিতরে রেখে দিলেন। আল্লাহর পয়গম্বর রুটিটা নিজে ভক্ষণ করলেন, যুবককে দিলেন, যুবকও খেয়ে নিলেন। অবশিষ্ট রুটিটা গাঁটুলির ভিতরে রেখে দিয়ে আল্লাহর পয়গম্বর গাঁটুলিটা একটা জায়গায় রেখে দিলেন। যুবককে বলেছিলেন, এ যুবক তুমি এই গাঁটুলির কাছে একটু বসো, এ যুবক তুমি এই জায়গায় একটু অপেক্ষা করো। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ওখান থেকে একটু দূরের দিকে গেলেন। বেশ কিছুক্ষণ পরে হযরতে নবী ঈসা আলাইহিস সালাম যখন এই গাঁটুলির কাছে ফিরে আসলেন, গাঁটুলিটা খুললেন। গাঁটুলিটা খোলার পরে দেখে যে অবশিষ্ট রুটিটা তাতে রেখেছিলেন, না না, রুটিটার গাঁটুলির ভিতরে নাই। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ওই যুবককে জিজ্ঞাসা করেছিলেন, এ যুবক বলো বলো, আমার এই গাঁটুলির ভিতরে একটা অবশিষ্ট রুটি ছিল, রুটিটাকে নিয়েছে বলো, রুটিটাকে খেয়েছে বলো। যুবক কিন্তু স্বীকার করলো না, যুবক কিন্তু স্বীকার করলেন না। যুবক এক কথায় বলে দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, না না, আমি আপনার রুটি খাওয়া তো দূরের কথা, আমি আপনার রুটিটা চোখেও দেখি নাই। অথচ রুটিটা সে খেয়ে নিয়েছে, কিন্তু স্বীকার করে না। অথচ সে ওয়াদাবদ্ধ ছিল, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে কথা দিয়েছিল, ওগো আল্লাহর পয়গম্বর, আমি রুটি আমি মিথ্যা বলবো না। আল্লাহর নবী সব বুঝতে পারছেন মিথ্যা বলছে। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম যুবকের হাতটা ধরে নিয়ে আবার রওনা হয়ে গেলেন। সামনে জঙ্গল পড়ে গেল। নবী ঈসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। জঙ্গলের ভিতরে প্রবেশ করে দেখেন একটা ছাগল ঘোরাঘুরি করে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ওই ছাগলটা জবাই করলেন। ছাগলটা জবাই করে নিজে হাতে রান্না করলেন, খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া হয়ে গেল। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ছাগলের হাড়গুলো নিয়ে একটা
একটা জায়গায় রেখে দিলেন। একটা জায়গায় রেখে দেওয়ার পরে আল্লাহর হুকুমে হাড় কি ইশারা করে বলেছিলেন, এ হাড় তুমি আল্লাহর হুকুমে পুনরায় ছাগল হয়ে যাও। ওই হাড়গুলো নবী ঈসা আলাইহিস সালামের ইশারায় আল্লাহর হুকুমে পুনরায় ছাগল হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, দেখো যে আল্লাহ আমার এই অলৌকিক ক্ষমতা দিয়েছে, সে আল্লাহর দিকে তাকিয়ে বলছি, বলো আমার অবশিষ্ট রুটিটা কে খেয়ে নিয়েছে? সেদিনও তখনও যুবক মিথ্যা বলেছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, না না, আমি আপনার রুটি খাওয়া দূরের কথা, আমি আপনার রুটিকে চোখে দেখি নাই। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তো বুঝতে পারছেন যুবক মিথ্যা কথা বলছে। আর একটু আগিয়ে নিয়ে গেলেন, আর একটু আগিয়ে গেলেন, একটা জঙ্গল পার হয়ে গেলেন। পার হওয়ার পরে দেখলেন একটা নদী প্রবাহিত হয়ে যায়। একটা নদী প্রবাহিত হয়ে গেছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ওই যুবককে নিয়ে নদীর উপরে যাবেন, নদীর ওপারে যাবেন, কিন্তু যে জায়গাটায় তারা গিয়ে সে জায়গায় নদী পার হওয়ার জন্য কোনো নৌকা বা জাহাজ বলে কিছুই নাই। সেখানে কোনো মানুষ নাই, সেখানে কোনো জনবসতি নাই, সির্ফ মাত্র নদী প্রবাহিত হয়ে গেল। যুবক ওই সময় বলেছিল, ওগো আল্লাহর পয়গম্বর, এখানে তো কিছু নাই, চলেন আমরা সফর এখানে ইতি টেনে দিয়ে বাড়ি যাই। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কিছু বললেন না, চুপচাপ যুবকের হাতটা ধরে নিলেন। যুবকের হাতটা ধরে নিয়ে নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে নদীর ওপারে পৌঁছে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহর নবী বলেছিলেন, যুবক শোনো, যে আল্লাহ আমাকে অলৌকিক ক্ষমতা দিল, সে আল্লাহ জস্তে বলছি, সে আল্লাহর দিকে তাকিয়ে বলছি, বলো আমার রুটিটাকে খেয়ে নিল। যুবক তখন অস্বীকার করেছিল, যুবক তখন অস্বীকার করেছিল, যুবক তখন স্বীকার করলেন না। আল্লাহর নবী বুঝতে পারলেন এ হলো বড় মিথ্যাবাদী, মৃত্যুক। না না, এ মিথ্যাবাদীর সঙ্গে আমি আর থাকবো না, কারণ সে তো ওয়াদা করেছিল যে আমি মিথ্যা বলবো না, কিন্তু সে যতক্ষণ ছিল ততক্ষণই মিথ্যা কথা বললেন। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম আর একটা জিনিস ওয়াদা করেছিলেন, সেটা হলো লোভ লালসা বলে তার ভিতরে কিছু থাকবে না। এটা পরীক্ষার জন্য আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এক মুষ্টি বালি নিলেন, একটা জায়গায় রেখে দিলেন। বালির দিকে ইশারা করে বলেছিলেন, এ বালি তুমি আল্লাহর হুকুমে সোনায় পরিণত হয়ে যাও। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ওই বালিগুলো নিয়ে সোনায় পরিণত করলেন। যে ইশারা করলেন আমার আল্লাহ, বালিগুলো থেকে সোনা পরিণত হয়ে গেল। ওই সোনাটাকে তিনটে ভাগে বিভক্ত করলেন। তিনটে ভাগ যখনই করলেন, যুবক বলেছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এখানে তো আমরা দুজন ব্যক্তি আছি, আপনি কেন সোনাগুলো তিনটে ভাগে বিভক্ত করছেন? আপনি সোনাগুলো দুটো ভাগে বিভক্ত করেন। আল্লাহর নবী বলেছিলেন, এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই দুটো ভাগ কেন তিনটে ভাগ কেন করলাম? একটা আমি তোমাকে দেব, একটা আমি নেব, আর অবশিষ্ট ভাগটা আমি তাকেই দেব যে আমার অবশিষ্ট রুটিটা খেয়ে নিয়েছে। যুবক সেই সময় ওই সোনার লোভে বলেছিল, ওই আপনার রুটিটা আমি খেয়ে নিয়েছি, তার আগে কিন্তু স্বীকার করেনি। তার আগে এত বলেছে, স্বীকার করেছে। যেই সোনার লোভ দেখিয়ে দিয়েছে, যুবক সেই স্বীকার করে নিয়েছে। এটা বলার একটা কারণ আছে, আমি ঠিক বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। যেই বলেছে সেই স্বীকার করেছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বুঝতে পেরেছেন একটা বড় ধোঁকাবাজ, মিথ্যুক এবং এই লোভী, সুতরাং এর সঙ্গে থাকার আমার কোনো অবকাশই নেই। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যুবককে ছেড়ে দিলেন, তিনি দূরের দিকে চলে গেলেন। একটা গাছের আড়ালে গিয়ে তিনি ফলো করে দেখছেন যে যুবকের পরিণতি কি হতে পারে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বর্ণনা করছেন, যুবক ওই জায়গায় সোনার টুকরা নিয়ে বসে আছে বড় আনন্দিত অবস্থায়। সেখানে আর দুজন যুবক এসে হাজির। তারা এসে বলছে, এ যুবক, এখানে তুমি
একা আছো, অথচ তোমার সামনে 3 টুকরা সোনা আছে। এক কাজ করো, আমাদের একটা একটা করে দিয়ে দাও, আর তুমি একটা নিয়ে নাও, 3 জন 3টে নিয়ে নেব, আর যদি না দাও আমরা তোমাকে মেরে দেব। এ মনে মনে ভাবলেন একেবারে মরে যাওয়ার থেকেও অন্তত একটা পেলেও যথেষ্ট। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম দূর থেকে এদের সমস্ত কালচার গুলো দেখলেন, এদের সমস্ত আচার ব্যবহার গুলো দেখলেন। এরা 3 টুকরা সোনা 3 জনা ভাগ করে নিলেন, 3 জনা মহা আনন্দে আছে, কিন্তু 3 জনার মনে একটাই জিনিস আছে, সেটা কি আমি নেব, কাউকে দেব না। প্রথম যার কাছে সোনা ছিল সে একটা বুদ্ধি বার করলো, এদেরকে কেমন করে মারা যায়, আর এরা যদি মারা যায় তাহলে সোনাগুলো সব আমার হয়ে যাবে। ও কি করলো, বাজারে চলে গেল, খাবার কিনে আনলেন, 3টা রুটি কিনে আনলেন, 2টা রুটিতে বিষ মাখিয়ে নিলেন। একটা রুটি যে খাবে, ও যেটা খাবে সেটাতে বিষ মাখালেন না, ও সেটা খেতে খেতে আসলেন। অথচ যারা এখানে বসেছিল তারা দুজনে একটা যুক্তি করে নিল, ও যে রুটি নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে, আমরা দুজনা মুগুর নিয়ে মাথায় মেরে দেব, তাহলে সোনা আমাদের হয়ে যাবে, ও আর পাবে না। আর ওর নিয়ত ছিল কি, আমি বিষ মাখানো রুটি ওদের খাওয়াবো, ওরা দুজনাই মারা যাবে। এই রুটির মালিক তো সোনার মালিক, আমি একা হয়ে যাব, মানে একা খাবো, একা নেব, কাউকে দেব না। বাস্তবে কিন্তু সময়টা এমনই চলছে বাবা। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম সবগুলো ফলো করে দেখেন, ওই যুবক যে রুটি নিয়ে আসলেন, এরা দুজনা মাথায় মুগুরে আঘাত করার পরে ওই যুবক দুনিয়া ছেড়ে সঙ্গে সঙ্গে বিদায় নিল, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে চলে গেল, ওই যুবক মারা গেল। এরা দুজন বড় আনন্দিত হয়ে গেল। এরা দুজন মনে মনে করছেন এইবারে সোনাগুলো আমরা দুজনা পেয়ে যাব। দুজনা কি করলেন, সোনা নিয়ে বাড়ি যাওয়ার আগে দুজনা যুক্তি করলেন যে সোনা আমরা নিয়ে যাব। তার আগে ওরা দুজনা রুটিগুলো খেয়ে নিলেন, খাওয়ার পরে দুজনাই মারা গেল, 3 জনাই ওখানে মারা গেল। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বর্ণনা করছেন যে আমি দেখলাম যার জন্য 3 জনা মারা গেল সেটা কি ছিল, সোনা ছিল। আজ দুনিয়ার জমিনে আমি আপনি আও দেই, দুনিয়া আমার জন্য করি, এই দুনিয়াকে ভালোবেসেছেন, দুনিয়াকে ভালোবাসেন। আপনি যখন মারা যাবে আপনার সঙ্গে কি দুনিয়া যাবে? কেউ আপনার সঙ্গে যাবে না।